আজকে আমরা শিখব সন্ধিবদ্ধ শব্দে জফলা থাকলে তার বদলে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার দেব। একটা নিয়ম সবসময় মনে রাখবে যে জফলা যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকবে কেবল সেই ব্যঞ্জনের সঙ্গেই হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার দেব। যেমন ইত্যাদি শব্দটি দেখো, ইত্যাদিতে এই জফলাটি কোন ব্যঞ্জনের সঙ্গে যুক্ত আছে? তয়ের সঙ্গে। দেখো তয়ের সঙ্গে জফলা আকার, ত জফলা আকার। তাহলে এই যে জফলা, এর বদলে আমরা হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার দেব। কার সঙ্গে? না, এই তয়ের সঙ্গে। ওকে, যেমন দেখো ইত্যাদিতে ইতি যোগ আদি, তাহলে জফলাটা তয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর বাকি থাকলে এই যে আকা, এই আকাটা হয়ে যাবে আ, আর দয় হ্রস্বইটা যেমন আছে। একই রকম ভাবে প্রত্যুষ, তাহলে কি হবে? আমরা এইভাবে যদি লিখি প্র যোগ মূর্ধন্যস্ব, তাহলে কি হবে? প্রতি তয় হ্রস্ব এখানে দিয়ে দাও, আর এই হ্রস্বটা এখানে বসিয়ে দাও। প্রতি যোগ উস। প্রত্যাগমন একই রকম ভাবে প্রতি যোগ আগমন। নদ্যম্ব নদী যোগ অম্ব। পর্যটন পরি যোগ অটন। প্রত্যুত্তর প্রতি যোগ উত্তর। ব্যুৎপত্তি বি যোগ উৎপত্তি। এই পরের দুটো তোমরা নিজেরা করবে, কমেন্টে আমাকে জানাবে।